در جنگ و تجاوز به ایران شد। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই ইরান জুড়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা। তেহরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চরম হুঁশিয়ারি এখন বাস্তবে রূপ নিয়েছে। মঙ্গলবার ইরানের আলবরুজ প্রদেশের আবাসিক এলাকায় চালানো এই হামলায় 2 শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন। প্রাদেশিক প্রশাসনের তথ্যমতে হামলায় আহত আরও 24 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। হামলার শিকার হয়েছে পশ্চিম ইরানের খোরমাবাদ বিমানবন্দরও। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই লক্ষ্যবস্তুতে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে কর্তৃপক্ষ। 17টি বেসামরিক জনপদে বোমা ফেলার এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়েছে, যার কোনো বৈধ কারণ নেই। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, সারা দেশে রাতের আঁধারে চালানো এই হামলায় নিহতের মোট সংখ্যা 2 ডজন ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্পের উড়িয়ে দেওয়ার হুমকির পর তেহরানের বর্তমান পরিস্থিতি এখন চরম উৎকণ্ঠার। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত বিশ্ব শান্তির জন্য এক নতুন শঙ্কা তৈরি করেছে।